আসসালামু আলাইকুম। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের সিস্টেম থেকে, মানে ইআরপি মডিউল থেকে 14 ভার্সনের, যেটাকে আমরা স্মার্ট এডু বলতেছি। তো স্মার্ট এডু থেকে আমরা কিভাবে এমপ্লয়ি রিক্রুটমেন্ট প্রসেসটা করতে পারি, তো সেই জিনিসটা আমি দেখাচ্ছি। সো তার জন্য আমাকে প্রথমে যে জিনিসটা করতে হবে, আমি সিস্টেমে লগ ইন থাকা অবস্থায় চলে যাইতে হবে আমাকে রিক্রুটমেন্ট মডিউলে। সো রিক্রুটমেন্ট মডিউল আসার পর আমাকে যে জিনিসটা প্রথম করতে হবে সেটা হচ্ছে যে আমাদের অলরেডি এখন দুইটা রিক্রুটমেন্ট চলতেছে, একটা হচ্ছে আইসিটি আর পিএমএম। সো আমরা সেটা সিস্টেম থেকেই করতেছি। সো আমি ওইটা দিয়ে দেখাবো। সো এই কাজটা করার জন্য আমাকে প্রথমে আগে যে জিনিসগুলো একটু কনফিগারেশন করে নিতে হবে সেটা হচ্ছে যে যদি এরকম হয় ওই ডিপার্টমেন্ট গুলা বা জব পজিশনের জন্য যেটার জন্য আমরা করতেছি ওটা হচ্ছে আগে থেকে ক্রিয়েট করা না থাকে, তাহলে আমাকে আগে থেকে ক্রিয়েট করে নিতে হবে। আর যদি ক্রিয়েট করা থাকে তাহলে আমার দরকার নেই। সো প্রথমে আমি চলে গেলাম তাহলে কনফিগারেশন। সো কনফিগারেশন আসার পর দেখেন এখানে আমার আছে কি প্রথমে জব পজিশন। তো তার মানে হচ্ছে আমি কোন জব পজিশনের জন্য আমি ক্রিয়েট করতেছি। সো এখানে আমাদের মানে যে দুইটা চলতেছে ওই দুইটার জব পজিশনের ক্রিয়েট করা আছে। সো যদি না থাকে তাহলে আমি কি নরমালি কি করব, ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করে যে পজিশন সেই পজিশনের এখানে ডেসক্রিপশন দিব, মানে নাম দিব। দেওয়ার পরে হচ্ছে কি এখানে কি করব, এখানে আমি কি করব, ডেসক্রিপশন দিব, দিয়ে অন্যান্য আদার কাজগুলো। সো আমি এই জিনিসটা এখানে বর্ণনা করতেছি না, আমি যখন একটা জব অ্যাপ্লিকেশনের জন্য একটা রিক্রুটমেন্ট ক্রিয়েট করব তখন আমি সেটাকে আরো ব্রিফলি দেখাবো। সো আমি এখন কি করতেছি, এটাকে স্টপ করে দিলাম, ডিসকার্ড করে দিলাম। দেন হচ্ছে কি আমার ডিপার্টমেন্ট, আমি কোন ডিপার্টমেন্টের জন্য আমি রিক্রুটমেন্টে নিতে চাচ্ছি সেই ডিপার্টমেন্টটাকে আমাকে প্রথমে ক্রিয়েট করে নিতে হবে। তো আমি এখানে যদি ক্রিয়েট করা না থাকে আমি ডিপার্টমেন্টের নাম দেব, আর ওই ডিপার্টমেন্টের ম্যানেজারকে আমি অ্যাসাইন করে দেবো। আর পাশাপাশি যদি এরকম হয় ওই ডিপার্টমেন্টের একটা প্যারেন্টস ডিপার্টমেন্ট থাকে, আমরা সেটাও এখান থেকে কি করতে পারবো, অ্যাসাইন করতে পারবো। আমি ধরে নিচ্ছি আমার ডিপার্টমেন্টও ক্রিয়েট করা আছে। তাহলে আমার চলে মানে এখন কনফিগারেশন থেকে আমার চলে গেল জব পজিশন, তারপর হচ্ছে ডিপার্টমেন্ট। দেন হচ্ছে কি আমি অ্যাক্টিভিটি টাইপ, যে আমি যেই অ্যাক্টিভিটির জন্য কাজটা করতেছি এখানে কোন অ্যাক্টিভিটি হইতে পারে, যেরকম আমার ইমেল হইতে পারে, কল হইতে পারে, মিটিং হইতে পারে। সো এই জিনিসগুলো অ্যাক্টিভিটি গুলো আমাকে আগে কনফিগারেশন করে নিতে হবে। আমি ধরে নিচ্ছি আমার কনফিগারেশন গুলো ডান। দেন হচ্ছে আমি চলে যাব অ্যাপ্লিকেশনের মধ্যে। এখন দেখেন বাই জব পজিশনে আমি ক্লিক করলাম বা অল অ্যাপ্লিকেশনে আমি ক্লিক করলাম। যখনই আমি অল অ্যাপ্লিকেশনে আমি অ্যাপ্লিকেশনে জব পজিশনে গিয়ে যাই তাহলে সুবিধা হবে বুঝতে। সো যখন আমি বাই জব পজিশনে দেখলাম, দেখেন এখানে যে যে রিক্রুটমেন্ট গুলো চলতেছে অলরেডি আমরা সেগুলো দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের দুইটা রিক্রুটমেন্ট চলতেছে আর বাকিগুলো হচ্ছে স্টপ আকারে, মানে হচ্ছে আমরা যখনই আমাদের এমপ্লয়ি মডিউলে বা এইচআর কাজ করি তখন ওই জব পজিশন বা ডিপার্টমেন্টের গুলোর জন্য অটোমেটিকলি এখানে চলে আসে, যেখানে আর আলাদা করে ক্রিয়েট করতে হয় না। সো আমি ধরে নিচ্ছি এখন আমরা আমাদের যেই আইসিটির জন্য রিক্রুটমেন্ট চলতেছে ওইটা দিয়ে আমি কাজ করব। তো এটার জন্য আমরা কি করতে পারি, এখানে আমি দেখাই দিচ্ছি আমরা যেটা করেছি এখানে এই রিপোর্টে। দেখেন আমাদের যেই জব পজিশনের জন্য আমরা রিক্রুটমেন্ট দিয়েছি, সো সেটার প্রথমে আমরা নাম দিলাম। সেটার একটা জব পজিশনের আমি এখানে যেটার কাজ করেছিলাম এই যে জব পজিশনের দিকটা দেখাইতে চেয়ে আমি বলেছি পরবর্তীতে আমি দেখাবো। সো এটা আমি এখন দেখাচ্ছি। তো এখানে প্রথমে জব পজিশনের নাম দিলাম। দেন হচ্ছে জবের একটা ডেসক্রিপশন। যখন আমরা একটা রিক্রুটমেন্ট দেই তখন যেটার উপর বেস করে একটা ক্যান্ডিডেট মনে করে যে না হ্যাঁ ঠিক আছে আমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারি, তো সেই ডেসক্রিপশনটা আমরা এখানে দিয়ে দিয়েছি। সেটা কি করলাম, এখানে ডেডলাইন কত ছিল, 10 তারিখ ছিল। আমাদের ইনস্টিটিউশনের নাম দিলাম, জব পজিশন কোনটার জন্য আমি করতেছি সেটা দিলাম। দেন হচ্ছে জবের ডেসক্রিপশন গুলো আমি দিয়ে দিলাম, আমার কি কি রেসপন্সিবল বা কাজগুলো ডেসক্রিপশনের জবের জন্য। দেন হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে সেটা আমি বলে দিলাম। দেন হচ্ছে মানে ডেসক্রিপশনে যে যে জিনিসগুলো থাকে আর কি। তো এডিশনাল রিকোয়ারমেন্ট কি লাগবে সেটা আমি বলে দিচ্ছি, জবের ভ্যাকেন্সি কতটুকু, সেটা কি ফুল টাইম কিনা, স্যালারি কি বা নেগোটিয়েবল বা অন্যান্য যেগুলো আছে, যদি কারো যদি এরকম হয় ফিক্সড আকারে বলে দেয়া যে 5,000 10,000 বা 50,000 এরকম, সেটাও করতে পারবে। তারপর আদার্স যে বেনিফিট গুলো সেগুলো দেয়া, এক্সপিরিয়েন্স কতটুকু লাগবে কিনা, কোম্পানির ডেসক্রিপশন, অন্যান্য যে ডেসক্রিপশন, অ্যাড্রেস, সবকিছু আমরা কি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। দেন হচ্ছে রিক্রুটমেন্টে চলে গেলাম।
দেখেন এখানে দুটো অপশনই, একটা হচ্ছে জব ডেসক্রিপশন আর একটা হচ্ছে রিক্রুট। যখন আমি রিক্রুটমেন্টে ক্লিক করলাম তখন আমাকে চয়েস করে দিতে হবে যে আমি কোন কোম্পানি, বাই ডিফল্ট আমার কোম্পানি চলে আসবে, আর আমি ডিপার্টমেন্টটা তখন চয়েস থাকবে না, আমি সেই ক্ষেত্রে ডিপার্টমেন্টটা চয়েস করে দিতে হবে আমি কোন ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট নিচ্ছি। জব লোকেশনও চয়েস করে দিলাম। দেন হচ্ছে যে আমি রিক্রুটমেন্টটা করতেছি সেই ক্ষেত্রে কয়জন এমপ্লয়িকে আমি এক্সপেক্টেড করতেছি, এক্সপেক্টেড এমপ্লয়ি যেহেতু আমাদের এখানে একজন, তার জন্য আমরা একজন চয়েস করে দিলাম। দেন হচ্ছে কি আমরা যেই রিক্রুটমেন্টটা করতেছি সেটার একটা ইন্টারভিউ ফর্ম আমরা তৈরি করেছি, জাস্ট খালি সিম্পল বেসিসে। যেহেতু এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, এই রিক্রুটমেন্ট প্রসেসটাকে যখন আমরা পাবলিশ করব অটোমেটিকলি ওয়েবসাইটে যাবে, বাট ওইখানে একটু টেকনিক্যাল প্রবলেম আছে, যে সেটা হচ্ছে যে ওইখানে একটা মডিউল বা অ্যাপস সেটা ইনস্টল করতে হবে। দেন হচ্ছে ওইখানে পাশাপাশি যে ফাইল যখন ক্যান্ডিডেটরা আপলোড করবে যাতে আপলোড করতে পারে ওইরকম একটা ডেভেলপার টিম থেকে কাজ আছে। সো তার জন্য হচ্ছে আমরা কি করতেছি, আমরা যেহেতু আর আমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা যখন শুরু হয়েছে তখন আমাদের অলরেডি অ্যাপ্লিকেশন গুলা আসা ডান, তার জন্য হচ্ছে আমরা সেটা ম্যানুয়ালি এন্ট্রি দিয়েছি, বাট আমরা সেইটাকে প্রসেসটাকে এখানে দেখাই দিয়েছি। সেটা হচ্ছে কি ইন্টারভিউ ফর্মে এসে আমি এই যে এখানে যদি এডিট মোডে দেই, আমি একটা সার্ভে এখানে তৈরি করেছি যে সেই ক্ষেত্রে আমরা কি কি অপশন এখানে থাকতে পারে। তো সার্ভের মধ্যে আমরা এখানে দেখাইছি যে রিক্রুটার সার্ভে একটা নাম দিয়েছি। সো এখানে আমরা কোন কোন কোশ্চেন থাকতে পারে, এখানে আমরা কোশ্চেন দিয়েছি ইন্ট্রোডিউস ইউরসেলফ, ইন্ট্রোডাকশন এর মধ্যে। দেন হচ্ছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে এক্সাম্পল হিসেবে আমরা দিয়েছি যে আপনার একাডেমিক যে ইয়াগুলো আছে, যে এসএসসি, এইচএসসি, বিএসসি বা এমএসসি, সো সেটাকেও আমরা আবার এই ক্ষেত্রে কি করতে পারি, কোনটা আমরা হচ্ছে কম্পালসারি, কোনটা হচ্ছে যে কম্পালসারি না, সেটাও আমরা এখান থেকে কি করতে পারি, দেখাই দিতে পারি। তো এখানে আমি, আর যেহেতু এখানে এসএসসি এইচএসসি রেজাল্ট, তার ক্ষেত্রে আমরা নাম্বার চয়েস করেছি। আর আমি আশা করি সবাই হচ্ছে অলমোস্ট সার্ভে সম্পর্কে জানি, তো সার্ভের মধ্যে আমি এই জিনিসগুলো দেখিয়েছি। সো আমরা কি করতে পারি এখানে, যে কোশ্চেনের টাইপটা কি মাল্টিপল লাইন হবে না সিঙ্গেল লাইন না নাম্বার, সেগুলো চয়েস করে দিব। এখানে ভ্যালিড এন্ট্রি কিনা, ডেসক্রিপশনে কোনো কিছু দিব কিনা। দেন হচ্ছে এই যে অপশনে এসে এই যে ম্যান্ডেটরি আনসার, তার মানে এসএসসি যেহেতু দিয়েছি তার মানে এটা ম্যান্ডেটরি, এইচএসসি ম্যান্ডেটরি, বিএসসি হয়তো ম্যান্ডেটরি, বাট মাস্টার্স হয়তো বা অনেক ক্ষেত্রে ম্যান্ডেটরি না, তখন আমি এটাকে উঠাই দিব। ঠিক আছে, দেন হচ্ছে এই ইনফরমেশন গুলো যদি থাকে দিয়ে দেব, দিয়ে আমি সেভ করে দেবো, তার মানে আমার সার্ভেটা হয়ে গেল। তো আমি এখন এটাকে ক্লোজ করে দিচ্ছি। দেন হচ্ছে কি এই রিক্রুটমেন্টের সাথে কে মানে রিক্রুট করবে, রিক্রুটারকে একজনকে অ্যাসাইন করে দেওয়া। সো আমাদের হচ্ছে এখানে রোশন ম্যাডামকে আমি এক্সাম্পল হিসেবে দেখিয়েছি। রোশন ম্যাডাম হচ্ছে এখানে রিক্রুটারের দায়িত্বে থাকে। সো দিয়ে দেন হচ্ছে আমি সেভ করে দিলাম। যখনই আমি সেভ করে দিই অটোমেটিকলি সেটা আমার কি চলে যাবে, যে আমি জব পজিশন আবার ক্লিক করতেছি, যে আমাদের 49 অ্যাপ্লিক্যান্ট আমাদের অ্যাপ্লিকেশন জমা দিয়েছে, সো সেটাই আমরা এখানে শো করতেছে। যখন এখানে ক্লিক করব, দেখেন আমি এই বোর্ডে এডিট মোডে যাই, দেখেন মানে আমাদের রিক্রুটমেন্টটা কিন্তু চলতেছে এখন, তার মানে এখন সেটা মানে রানিং দেখাচ্ছে। আর যখনই আমি সেটা স্টপ করে দেব আমার রিক্রুটমেন্ট স্টপ হয়ে যাবে। তো আমি এখান থেকে চাইলে স্টার্ট আর রিক্রুটমেন্ট স্টপ করতে পারবো। তো এখন যে অ্যাপ্লিকেন্ট গুলো আছে মানে ক্যান্ডিডেট গুলো আছে, আমরা ওইখান থেকেও ডিরেক্টলি দেখতে পারি যতটা অ্যাপ্লিকেশন পড়েছে। আমরা পাশাপাশি কি করতে পারি, এখানে অ্যাপ্লিকেশন নামে একটা অপশন আছে, তো এখানে ক্লিক করলে কয়জন অ্যাপ্লিকেশন জমা দিয়েছে, অ্যাপ্লিকেন্ট কারা কারা, সেই ডিটেলস গুলো এখানে শো করবে। আমার কাছে যদি মনে হয় যে না আমি অ্যাপ্লিকেশন গুলো দেখবো না, কয়টা ডকুমেন্ট সাবমিট হয়েছে বা কয়টা ডকুমেন্ট আছে সেটা দেখবো, ডকুমেন্টে ক্লিক করলে ডকুমেন্ট গুলো চলে আসবে। দেন হচ্ছে যে আমার এখন হলো যে আমার অ্যাপ্লিকেশন গুলো জমা দেওয়া শেষ, এখন রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন সাবমিট করা শেষ, এখন আমি রিক্রুটমেন্টটাকে স্টপ করে দেব, মানে আমার ডেডলাইন শেষ, স্টপ করে দিলাম। স্টপ করে দেওয়ার পর এখন হচ্ছে আমরা লিখিতের জন্য ডেমো, তারপর হচ্ছে ভাইবা, বিভিন্ন প্রসেসে আমরা সেটাকে কি করি, স্টেজ বাই স্টেজকে এমপ্লয়ি হিসেবে রিক্রুট দেই। এখন সেই প্রসেসটা আমি এখন দেখাবো। তো সেই প্রসেসটার জন্য আমি কি করতে পারি, এখানে অ্যাপ্লিকেশন থেকেও যাইতে পারি, বা এই জব পজিশনে ক্লিক করলে এই যে এখানেও কিন্তু আমার যেহেতু আইসিডি যেটা আছে রিক্রুটমেন্ট স্টপ যেহেতু করে দিয়েছি, এখন আমি এটা খুঁজতেছি, এই যে এটা। তো এটাতে আমি কি ক্লিক করলাম, দেখেন হ্যাঁ 49টা ছিল, এটাই আমার। তো আমার এই যে এখানে আপনি অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম,
এখন যখনই আমার অ্যাপ্লিকেশনে ক্লিক করব, যেহেতু আমাদের এখন অলরেডি ফার্স্ট ফেজ চলতেছে, ইন্টারভিউ চলতেছে, তার জন্য আমাদের এখানে 5-6 জনের নাম শো করতেছে। বাট যখনই আমি ধরে নিচ্ছি যে আমার ইনিশিয়ালে জাস্ট খালি ডেডলাইন শেষ, আমার সাবমিট মানে অ্যাপ্লিকেন্টের বা ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশন গুলো সাবমিট করেছে মাত্র, তাইলে জাস্ট খালি ফার্স্ট ফেজের মধ্যে মানে প্রথম ফেজের মধ্যে এই যে ইনিশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে নামগুলো শো করবে সবার। আমি এখন যদি কারো একটা নামে ক্লিক করি, দেখেন ওনার ডিটেলস এখানে চলে আসছে, ইমেল, ওনার সেল নাম্বার, ডিগ্রি, ওনার রিক্রুটার কে, ওনার কোন সোর্স থেকে এসেছে, ওনার ডিপার্টমেন্ট কোনটার জন্য ওনার অ্যাপ্লাই করেছে। আর এই জিনিসগুলো এখন আসেনি, সেই জিনিসটা পরে আসবে। আমি কখন আসবে আমি দেখাচ্ছি। আমি আবার অ্যাপ্লিকেশনে চলে গেলাম, যাওয়ার পর এখন যখনই আমার একটা রিক্রুটার মানে ফার্স্ট ফেজে যাবে, মানে ইনিশিয়াল স্টেজ থেকে ইন্টারভিউতে যাবে, কথার কথা আমি ধরে নিচ্ছি যে আমার এক্সাম পরীক্ষা হয়েছে, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে। এক্সাম পরীক্ষা হওয়ার পর আমরা সেই অ্যাপ্লিক্যান্টকে কি করতেছি, ইন্টারভিউর জন্য ডাকতেছি, মানে ডেমো ক্লাসের জন্য ডাকতেছি। তাহলে আমি কি করব, এই যে এই অ্যাপ্লিক্যান্টটাকে যদি এরকম হয় যে এই অ্যাপ্লিক্যান্টটা মানে আমার লিখিত পরীক্ষা ঠিক আছে, ফার্স্ট ইন্টারভিউতে আসবে, ওনাকে আমি ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে যাব। বা যেহেতু আমার এখানে অলরেডি ফাইনাল লিস্টে যে আছে, এখানে আমরা 5 জনকে দিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন ওনারা আমাদের ফার্স্ট ইন্টারভিউতে ডাক পেয়েছে 5 জন আইসিটির জন্য। যখনই আমাদের ফার্স্ট ইন্টারভিউ বা আমাদের ডেমো ক্লাস ডান হয়ে যাবে, ওনারা যখন সেকেন্ড ইন্টারভিউতে যাবে, ঠিক আমি ড্রাগ এন্ড ড্রপ করে সেকেন্ড ইন্টারভিউতে নিয়ে যাব। যদি এরকম হয়, সেইটা আমার যে অ্যাপ্লিক্যান্টটা আছে ওনার সেকেন্ড ইন্টারভিউ ছাড়া কন্ট্রাক্টে যাবে, আমি কন্ট্রাক্টে ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে যাব। আমার যেহেতু প্রসেস চলতেছে, আমি বাকিটার মানে ড্রাগ এন্ড ড্রপ করে দেখাচ্ছি না। আর এখানে যেহেতু আমার ডাটাটা হচ্ছে লাইভ ইআরপি ডাটা, তার জন্য আমি কি করতেছি, জাস্ট খালি বলে দিচ্ছি। দেন হচ্ছে কি কন্ট্রাক্ট হইলে কন্ট্রাক্ট, দেন হচ্ছে কন্ট্রাক্ট সাইন। যখনই আমি কন্ট্রাকচুয়াল প্রপোজাল দিব, তখনই আমি কি করব, এই যে আমি একজনের তখন এসে এডিট করব, এই যে এমপ্লয়ি, তখন এই যে এখানে আমরা প্রপোজাল দিব যে এক্সপেক্টেড স্যালারি এত, প্রপোজ স্যালারি হচ্ছে এত। সো আমি এইখানে এসে তখন স্যালারিটা বলে দিব। যখনই আমি স্যালারিটা বলে দিব, তখন আমি ওনাকে প্রপোজ করলাম, আপনাকে আমরা এত টাকা অফার করতেছি, আপনি রাজি কিনা। যখনই ওনার বলে হ্যাঁ আমি রাজি, তখন আমরা কি করব, দেখেন এখানে পরের স্টেজে কি আছে, এই যে আমি যদি ওই মোডে যাই অ্যাপ্লিকেশনে, যে দেখেন এই যে কন্ট্রাক্ট সাইন, তার মানে সে আমার এখানে কন্ট্রাক্ট সাইন করতেছে যে না হ্যাঁ আমি এটাতে রাজি, আমাকে আপনার এমপ্লয়ি হিসেবে নিতে চান, ঠিক আছে এগ্রিতে আপনার সাইন করেন। যখনই সাইন করে দিবে, তখনই আমি ওই এমপ্লয়ি প্রোফাইলে যেয়ে কি করব, এই যে দেখেন এই ইনফরমেশন গুলা দিব, কন্ট্রাক্ট গুলা, যেটা মানে অ্যাকাউন্টস হয়তো বা ইয়া করে দিবে, যে দায়িত্ব রেসপন্সিবল কনসার্ন হেড থাকে, ওনার সাথে আলোচনা করে দেন হচ্ছে দেওয়ার পর কি করবে, এখন রিক্রুটমেন্ট প্রসেস ডান, সেই ইনিশিয়াল থেকে একদম কন্ট্রাক্ট সাইন পর্যন্ত হয়ে গেল। এখন কথা, যখনই কন্ট্রাক্ট সাইন হয়ে যাবে, তার মানে সে আমার এখন এমপ্লয়ি, তখন আমি তাকে কি করব, এমপ্লয়ি বানাই দিব। দেখেন যখনই আমার এমপ্লয়ি বানাবো, তখনই এই যে এইখানে ডান দিকে একটা অপশন আছে ক্রিয়েট এমপ্লয়ি, এই ক্রিয়েট এমপ্লয়িতে দিব, তার মানে সে আমার এমপ্লয়ি হয়ে যাবে, তার একটা অ্যাকাউন্ট এখানে আমার সিস্টেমে ক্রিয়েট হয়ে যাবে। সো এই হচ্ছে রিক্রুটমেন্ট ওভারঅল প্রসেসটা, যে কিভাবে রিক্রুটমেন্ট হচ্ছে। তো আমি ইনশাআল্লাহ আরেকটা ভিডিও বানানোর চেষ্টা করব, সেটা হচ্ছে যে রিক্রুটমেন্ট আমরা করতেছি প্রসেসটা, সেই প্রসেসটাকে আমরা আরো ফুল প্রসেস, যে রিক্রুটমেন্ট থেকে শুরু করে আমি কারোর সাথে ইমেল পাঠাচ্ছি, যে ক্যান্ডিডেট আছে তার সাথে ফোনে মানে কন্ট্যাক্ট করতেছি, তারপর হচ্ছে তাকে আমি এসএমএস পাঠাচ্ছি, সব ইনফরমেশন গুলো আমি কিভাবে রাখতে পারি। ও আরেকটা জিনিস একটু বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে একটা জিনিস আমার মিসিং হয়েছে, সেটা হচ্ছে যে যে ওই ক্যান্ডিডেটের যদি কোনো ডকুমেন্ট থাকে, যখন ওনা সাবমিট করবে এখানে তো চলে আসবে, তারপরে যদি কোনো এক্সট্রা ডকুমেন্ট আপনার অ্যাড করার দরকার পড়ে, আপনি এখানে এই যে এইটাতে ক্লিক করলে অ্যাটাচ ডকুমেন্টে আপনি অ্যাড করতে পারবেন এখানে, এই যে বা এখানে ক্লিক করলে আপনি ডকুমেন্ট অ্যাড করতে পারবেন। সো পরবর্তীতে যে কোনো সময় আপনি এখান থেকে দেখতে পারবেন। সো এই হচ্ছে ওভারঅল প্রসেসটা। সো আশা করি সবাই বুঝতে পারছেন। তারপর যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে ইনফর্ম করবেন, ইনশাল্লাহ আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করব।